হ্যালো এভরিবডি, আজকে আমরা 8085 মাইক্রোপ্রসেসরের অরিথমেটিক ইনস্ট্রাকশনস পার্ট 2 ফাইনাল পার্ট দেখব। কোর্স টাইটেল মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার। অবশ্যই তোমরা যেটা পার্ট 1 অফ অরিথমেটিক ইনস্ট্রাকশনস রয়েছে সেই ভিডিওটা দেখে নেবে যদি এতক্ষণ অবধি না দেখে থাকো। Intended learning objectives. After completion of the lecture, a student will be able to use DAD instruction in 8085 microprocessor, use INR instruction in 8085 microprocessor, use INX instruction in 8085 microprocessor, use DCR instruction in 8085 microprocessor, use DCX instruction in 8085 microprocessor. Finally, use DAA decimal adjust accumulator instruction in 8085 microprocessor. DAD instruction. DAD এর ফুল ফর্ম হচ্ছে ডাবল অ্যাডিশন, ডি ফর ডাবল, এডি ফর অ্যাডিশন। তো এখানে আমরা যে নিমোনিকটা ইউজ করি সেটা হচ্ছে DADRP, DAD followed by a register pair. তো এখানে অপারেন্ট কিন্তু হচ্ছে একটা রেজিস্টার পেয়ার। এক্সপ্লেনেশন কি? The contents of the register pair RP is added with the contents of the HL register pair and the result is stored in the HL register pair. তাহলে আমরা এতক্ষণ অবধি অ্যাডিশন ইনস্ট্রাকশন দেখেছি, যেখানে শুধুমাত্র একটা 8 বিট ডেটার সাথে আমরা আরেকটা 8 বিট ডেটাকে অ্যাড করতে পারি। তো একটা 8 বিট ডিজিট ম্যাক্সিমাম কত হতে পারে? FF, বা সেটাকে ডেসিমালে দেখতে গেলে 255 তার ভ্যালুটা হতে পারে ম্যাক্সিমাম। তো আমি যদি মাইক্রোপ্রসেসর 8085 এ অ্যাডিশন করতে চাই এমন একটা নাম্বার যেটা FF এর থেকে বড় বা 255 এর থেকে বড়, তখন সেটা আর 8 বিট রেজিস্টার দিয়ে অ্যাডিশন করা পসিবল না। তো আমরা যদি কোনো 16 বিট ডেটাকে অ্যাড করতে চাই উইথ অ্যানাদার 16 বিট ডেটা, তখন আমরা এই ডাবল অ্যাডিশন, ডাবল মানে যেহেতু নর্মাল অ্যাডিশনকে আমরা 8 বিট রেজিস্টারের সাহায্যে বা ডেটার সাহায্যে করে থাকি, ডিএডি ডাবল অ্যাডিশনে আমরা একটা রেজিস্টার পেয়ারের কন্টেন্টের সাথে আরেকটা রেজিস্টার পেয়ারের কন্টেন্টের সাথে অ্যাড করি, তার মধ্যে একটা রেজিস্টার পেয়ার অবশ্যই HL হতে হবে এবং রেজাল্টটাও HL এ স্টোরড হবে। ঠিক যেরকম নর্মাল সিঙ্গেল 8 বিট ডেটা অ্যাডিশনের সময় রেজাল্টটা স্টোরড হতো অ্যাকিউমুলেটরে, এখানে রেজাল্টটা স্টোরড হবে HL রেজিস্টার পেয়ার। তাহলে এখানে আমরা একটা ইলাস্ট্রেশন দেখি। ধরো DADB, বি মানে এখানে রেজিস্টার পেয়ার BC কে বলছে। অপ কোড কি? DADB, তার অপ কোড হচ্ছে 09। তো DADB এই অপারেশনটাকে করতে গেলে আমাকে মাইক্রোপ্রসেসর 8085 এর যে কোনো একটা মেমোরি লোকেশন, ধরো 8000, সেখানে তার করেসপন্ডিং অপ কোড 09টাকে ফার্স্টে ডাউনলোড করে দিতে হবে। তো এক্সিকিউট করার ফলে কি হবে? তার আগে আমরা ধরে নিই, অ্যাজিউম করে নিই, ধরো HL এই রেজিস্টার পেয়ারে ডেটাটা রয়েছে, H রেজিস্টারে 78, এল এ রয়েছে 14, আর বি রেজিস্টারে ধরো ডেটাটা রয়েছে 0D, আর সি রেজিস্টারে রয়েছে A3। তো এই সময় HL রেজিস্টার পেয়ারে 7814 আর BC রেজিস্টার পেয়ারে 0D A3 এই ডেটাটা আছে। তো DAD রেজিস্টার পেয়ার এই ইনস্ট্রাকশনটা দেওয়ার ফলে কি হবে? HL রেজিস্টার পেয়ারের সাথে BC রেজিস্টার পেয়ারে টোটাল 16 বিট অ্যাডিশন হয়ে যাবে। তো অ্যাজ আ রেজাল্ট কি হবে? আমার HL রেজিস্টার পেয়ারের কন্টেন্টটা 85B7 এটা হয়ে গেল। যদি ইন দ্য প্রসেস কোনো অক্সিলিয়ারি ক্যারি বা ক্যারি জেনারেট হয়, সেটা কিন্তু যে ক্যারি ফ্ল্যাগ রয়েছে এবং অক্সিলিয়ারি ক্যারি ফ্ল্যাগ রয়েছে তার ভ্যালুকে সেট বা রিসেট করে দেবে। আমরা নেক্সট আসছি INR ইনস্ট্রাকশন। তো এখানে নিমোনিকটা হচ্ছে INR ফলোড বাই আ রেজিস্টার, 8 বিট রেজিস্টার। তো এখানে
অপারেন্ডটা হচ্ছে 8-bit রেজিস্টার। এক্সপ্লেনেশন কি? The contents of the register R is increased by 1 and the result is stored in that register. তো এখানে INR is the short form of increase বা increment। তো increase R মানে হচ্ছে R এর যাই ভ্যালু ছিল সেটাকে 1 দিয়ে অ্যাড করে দাও, 1 বাড়িয়ে দাও। তাহলে রেজিস্টার R এর সাথে 1 অ্যাড করা আর INR R এই ইনস্ট্রাকশনটা দেওয়া, দুটোরই ফাংশন সেম। তো আমরা ধরো একটা ইলাস্ট্রেশন নিলাম INRL, যেখানে আমরা L রেজিস্টারের ভ্যালুটাকে 1 দিয়ে ইনক্রিজ করতে চাইছি। তো আমরা এর অপ কোডটা একটা মেমরি লোকেশন 8000 এ দিলাম। INRL এর করেসপন্ডিং অপ কোড হচ্ছে 2C। সেটা আমরা এই মাইক্রোপ্রসেসরের ডাউনলোড করার পর, এক্সিকিউট করার পর যেটা হবে, ধরো কোনো একটা পার্টিকুলার মোমেন্টে রেজিস্টার এল এর কন্টেন্ট ছিল 8-9। তো 8-9 যখন আমি INRL করব, 8-9 এর সাথে +1 হয়ে যাবে। তাহলে কি হবে? 8A, নট 90, কারণ এটা হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেম। হেক্সাডেসিমাল সিস্টেমে কি হয়, আমি যখন 8-9 এর সাথে 1 অ্যাড করছি, দ্য নেক্সট ডিজিট ইজ 8A। তো এইভাবে আমার INR অপারেশনটা কিন্তু কাজ করছে। আমরা আসছি DCR ইনস্ট্রাকশন, যেটা নিমোনিক হচ্ছে DCR ফলোড বাই অ্যান 8-bit রেজিস্টার। তো তোমরা নামটা শুনেই বুঝতে পারছো, যেরকম INR মানে ইনক্রিজ, DCR মানে হচ্ছে ডিক্রিজ। এখানেও অপারেন্ড হচ্ছে 8-bit রেজিস্টার। এক্সপ্লেনেশন হচ্ছে the contents of the register is decreased by 1 and the result is stored in the register. তাহলে subtract immediate 1 from the content of the register, এই ইনস্ট্রাকশনটা যা পারফরমেন্স করবে, DCR আর এই ইনস্ট্রাকশন বা নিমোনিকটাও কিন্তু সেম কাজ বা ফাংশন করবে। তো ধরো এখানে আমরা ইনস্ট্রাকশন, একটা ইলাস্ট্রেশন দেখছি। ইনস্ট্রাকশন দিলাম হচ্ছে DCRL, মানে L এই রেজিস্টারের কন্টেন্টটাকে আমরা 1 দিয়ে ডিক্রিজ করতে চাই। তাহলে তার করেসপন্ডিং অপকোড হবে, যেটা আমরা 8000 ধরো একটা মেমরি লোকেশনে স্টোর করলাম, সেটা হচ্ছে 2D। তো আমরা এই যে মাইক্রোপ্রসেসর বোর্ড 8085, তার কিবোর্ডের সাহায্যে 2D এটা 8000 মেমরি লোকেশনে যদি স্টোর করে দিই এবং এক্সিকিউট বাটনটাকে প্রেস করি, তাহলে আমরা দেখব কি হবে। ধরো কোনো একটা মোমেন্টে রেজিস্টার এল এর ভ্যালুটা হচ্ছে 8-9, তাহলে DCRL এর ফলে সেটা 1 ডিক্রিজ করে যাবে এবং তার ভ্যালুটা 8-8 হয়ে যাবে। নেক্সট হচ্ছে INX ইনস্ট্রাকশন। আমি তোমাদের আগেও ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশনস এর সময় বলেছি, যখন কোনো একটা ইনস্ট্রাকশনের শেষে এক্স এই ডিজিটটা বা এই লেটারটা আসে, সেটাকে আমরা একটা রেজিস্টার পেয়ার দিয়ে ডিনোট করি। মানে বুঝি যে এর অপারেন্ডটা কোনো একটা রেজিস্টার পেয়ারের ওপর হতে চলেছে। যেরকম আমরা আগে পড়েছি LXI, সেখানে একটা রেজিস্টার পেয়ারকে আমরা ডিনোট করেছি। ঠিক সেরকম এখানেও হচ্ছে INX, তার মানে এর অপারেন্ডটা বুঝে নিতে হবে একটা রেজিস্টার পেয়ার হবে। তো এক্সপ্লেনেশন কি? ঠিক একইভাবে যেরকম INR রেজিস্টার মানে পার্টিকুলার রেজিস্টারের কন্টেন্টটা 1 দিয়ে ডিক্রিজ হচ্ছিল, এখানে দ্য কন্টেন্টস অফ দ্য রেজিস্টার পেয়ার is increased by 1 and the result is stored in the register pair. তাহলে এখানে একটা ইলাস্ট্রেশন দেখি। ধরো INXB মানে হচ্ছে এখানে BC রেজিস্টার পেয়ারকে বোঝানো হচ্ছে। তাহলে তার করেসপন্ডিং যে অপকোডটা রয়েছে INXB, সেটা হচ্ছে 03। সেটা ধরো একটা পার্টিকুলার মেমরি লোকেশন 8000 এ আমরা স্টোর করলাম উইথ দ্য হেল্প অফ দ্য মাইক্রোপ্রসেসর 8085 বোর্ড। তাহলে কি হবে, ধরো আমরা বি রেজিস্টারে রয়েছে ডেটা 8-9, সি রেজিস্টারে ধরো অ্যাজিউম করে নিলাম ডেটা রয়েছে 07। তো INXB করলে পুরো BC 16-bit রেজিস্টার অ্যাজ আ হোল এর ভ্যালুটা 1 দিয়ে ইনক্রিজ হয়ে যাবে। তো 1 দিয়ে ইনক্রিজ হলে কি হবে, এই যে 7 ছিল এর ভ্যালুটা হয়ে যাবে 08। তো টোটাল বি রেজিস্টারের পেয়ারের ভ্যালুটা রয়ে যাচ্ছে এখানে 8-9, যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ক্যারি বা ক্যারি জেনারেট করেনি। তো যদি এখানে ক্যারি জেনারেট করতো তাহলে হয়তো বি রেজিস্টারের কন্টেন্টটাও চেঞ্জ হতে পারতো, কিন্তু এখানে টোটাল BC রেজিস্টার পেয়ারের কন্টেন্টের সাথে 1 অ্যাড হয়ে যে রেজাল্টটা হচ্ছে সেটা আবার BC রেজিস্টারেই রয়ে যাচ্ছে।
Next, we are coming to DCX instruction. তো এটাও INX instruction এর মতন। DCX মানে হচ্ছে it is followed by a register pair. The mnemonic is DCXRP. তো যেরকম INX একটা রেজিস্টারের পেয়ারকে কন্টেন্টকে 1 দিয়ে ইনক্রিজ করছিল, সেরকম DCXRP হচ্ছে একটা রেজিস্টার পেয়ারের কন্টেন্টকে 1 দিয়ে ডিক্রিজ করবে। তো এখানে অপারেন্টটা হচ্ছে একটা রেজিস্টার পেয়ার RP। তো what is the explanation? The contents of the register pair is decreased by 1 and the result is stored in the register pair. তো এখানে একটা ইলাস্ট্রেশন দেখা যাক, যেখানে আমরা DCX-BC রেজিস্টার পেয়ারটাকে নিয়েছি। তো DCX যেহেতু বোঝাচ্ছে, তার মানে B দেওয়া মানেই এখানে বুঝে যাচ্ছে মাইক্রোপ্রসেসর যে এটা একটা রেজিস্টার পেয়ারকে ডিনোট করছে। X কথাটা থাকা মানেই আমি বলেছি রেজিস্টার পেয়ার। Op code corresponding to DCX-B is 0B। তো সেটা আমরা 8000 একটা পার্টিকুলার মেমরি লোকেশনে ধরো ইনসার্ট করলাম with the help of 8085 মাইক্রোপ্রসেসর বোর্ড। তো এরপরে এটা আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করার ফলে কি হবে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখব। ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে BC রেজিস্টার পেয়ারে 89 আর 07 এটা রয়েছে। তো অ্যাজ আ হোল BC রেজিস্টার পেয়ারে 8907 এই ডেটাটা রয়েছে। তাহলে আমরা যখন DCXB এই ইনস্ট্রাকশনটাকে দেব, এক্সিকিউট করব, কি হবে না BC রেজিস্টারের পেয়ারের যে কন্টেন্টটা সেটা 1 ডিক্রিজ হয়ে যাবে। তাহলে এখানে BC রেজিস্টারের কন্টেন্টটা 8906 হয়ে যাবে। 7 থেকে 1 কমে 06 হয়েছে এবং আমরা রেজাল্টটা দেখতে পারলাম যে BC রেজিস্টার পেয়ারই কিন্তু স্টোরড হয়ে গেল। ফাইনালি আমরা আসছি DAA এই অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন। DAA মানে হচ্ছে ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর। এর নিমোনিকটা হচ্ছে DAA। এর কোনো পার্টিকুলার অপকোড অপারেন্ড নেই, কোনো অপারেন্ড থাকছে না, জাস্ট DAA এই ইনস্ট্রাকশনটা থাকছে। এর কাজটা কি? The contents of the accumulator are changed from binary value to a 2-4 bit BCD, that is binary coded decimal digits। তো আমরা ডেসিমাল সিস্টেম সবাই পড়েছি, সেখানে কটা ডিজিট থাকে না 10টা, from 0 to 9। 9 এর বেশি যদি কোনো ডিজিট আসে সেটাকে কিন্তু আমি ডিনোট করতে পারবো না ডেসিমাল সিস্টেমে। যেরকম আমরা হেক্সাডেসিমাল সিস্টেমে আপ টু 15 আমরা ডিনোট করতে পারি ফ্রম দ্য লেটার্স ABCDEF এগুলোকে ইউজ করে। ঠিক সেরকম ডেসিমাল সিস্টেমে কিন্তু আমি 0 থেকে 9 এই দিয়ে ডিনোট করতে পারবো যে কোনো নাম্বারকে। তো ধরো কখনো একটা অ্যাকিউমুলেটর কন্টেন্ট যেটা আমরা বাইনারি ফর্মে স্টোর করছি, 8 বিট বাইনারি, আর রিড করছি বা মাইক্রোপ্রসেসর কম্পিউট করছে হেক্সাডেসিমাল হিসেবে, সেটাকে আমরা বিসিডি নাম্বার হিসেবে বা ডেসিমাল নাম্বার হিসেবে অ্যাডজাস্ট বা স্টোর করতে চাই। তো ডিরেক্টলি আমরা ইনস্ট্রাকশনটা কি দেব না DAA, ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর। তো DAA এর অপকোড হচ্ছে 27। তো 27 এই অপকোডটা আমরা একটা পার্টিকুলার মেমরি লোকেশনে ধরো দিলাম 8000 এবং এক্সিকিউট করলাম। তাহলে কি হবে আমরা দেখি। ধরো কোনো একটা মোমেন্টে অ্যাকিউমুলেটরে এই ডেটাটা আছে, এই ডেটাটা হচ্ছে 48। তো 48 ইন হেক্সাডেসিমাল। তো প্রথমে যে লোয়ার নিবল বিট 1000, এটাকে আমরা যদি চার্ট দেখি তাহলে আমরা দেখব যে এটা দেখো হেক্সা, এটা হচ্ছে ডেসিমাল সিস্টেমের 8 এর সাথে ম্যাচ খাচ্ছে। তো এই যে 4 ডিজিট বাইনারি কোড, এটাকে DAA ইনস্ট্রাকশনের ফলে মাইক্রোপ্রসেসরটা 8 এই বাইনারি কোডের ডেসিমালে স্টোর করবে। মানে ফার্স্টে কনভার্ট করবে, তারপর আমরা আরো ফার্দার ইনস্ট্রাকশন দিলে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো এরকম একটা এক্সাম্পল ইনস্ট্রাকশনের। তো সেই ভ্যালুটাকেও স্টোর করবে। নেক্সট যে 4 বিট রয়েছে, আপার যে 4 নিবল বিট রয়েছে, সেটা দেখো এই কোড থেকে 10100 মানে হচ্ছে 4 বাইনারি কোডের ডেসিমাল। তো ও সেটাকে কি করবে আবারও 4 হিসেবে স্টোর করে রাখবে।
তাহলে DAA ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটরের ফলে অ্যাকিউমুলেটরের যে 8 বিট ডেটা রয়েছে সেটার ইচ 4 বিট ডেটা করেসপন্ডিং ডেসিমাল কোন নাম্বারটার সাথে ম্যাচ করছে সেটাকে ও একটা বাইনারি কোডেড ডেসিমাল হিসেবে স্টোর করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ভ্যালুটা যদি 9 অবধি হয় ডিরেক্টলি আমি 4টে নিবল বিটের করেসপন্ডিং কি বিসিডি ভ্যালু হবে সেটা বুঝে যাব। কিন্তু সেই ভ্যালুটা যদি 9 এর বেশি হয় তাহলে কি হবে সেটা আমরা নেক্সট স্লাইডে দেখছি। তো আমরা এখানে ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটরের নেক্সট এক্সাম্পল দেখব, যেখানে ধরো অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা হচ্ছে 8B। তো BCD code uses 4 bits to represent the 10 decimal digits of 0 to 9। তো এখানে আমরা যদি লোয়ার 4টে বিট দেখি, লোয়ার নিবল দেখি, তাহলে এটাকে আমরা যদি কম্পেয়ার করি আমরা দেখব এটা 9কে এক্সিড করে যাচ্ছে। এটা আমরা কোনো ডিরেক্ট ডেসিমাল নাম্বার দিয়ে কোড করতে পারছি না। তো 9 এর পর আমরা জানি এটা হেক্সাডেসিমাল সিস্টেমে, বি মানে হেক্সাডেসিমাল সিস্টেমে 9 এর পর কটা এক্সট্রা ডিজিট থাকে হেক্সাডেসিমাল সিস্টেমে? এ, বি, সি, ডি, ই, এফ মানে 6টা। তার মানে আমাকে সেই 6টা পজিশন জাম্প করে আবার নেক্সট ডেসিমাল ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, কিন্তু অবশ্যই ইন দ্য প্রসেস একটা ক্যারি বা অক্সিলিয়ারি ক্যারি তৈরি হবে। তো এইটাই করা হচ্ছে। মাইক্রোপ্রসেসর কি করছে, যেই দেখছে কোনো একটা পার্টিকুলার বিট, এখানে ধরো লোয়ার 4টে অর্ডার যে মানে লোয়ার যে 4টে বিট রয়েছে বা লোয়ার নিবল বিট রয়েছে বা লোয়ার সেগমেন্ট অফ দ্য 8 বিট টোটাল ডেটা অফ দ্য অ্যাকিউমুলেটর দেখছে, সেটা যখনই 9 এর বেশি হয়ে গেল তখনও তার সাথে 6 অ্যাড করছে। কেন 6 অ্যাড করছে আমি অলরেডি বললাম, কারণ আমাকে 6টা হেক্সাডেসিমাল ডিজিট যেটা এক্সট্রা হেক্সাডেসিমাল সিস্টেমে রয়েছে সেটাকে জাম্প করতে হবে, এবং সেটা করে যে রেজাল্টেন্ট বাইনারি ডিজিটটা এলো 0001 অ্যালং উইথ আ ক্যারি, মানে এখানে তো অক্সিলিয়ারি ক্যারি বিকজ লোয়ার নিবল বিট ইজ কনসিডার্ড, সেটা তৈরি করলো। তাহলে এই ডিএএ ইনস্ট্রাকশনের ফলে লোয়ার যে 4টে নিবল বিট রয়েছে সেটা উইল বি কোডেড অ্যাজ বাইনারি কোডেড ডেসিমাল 1, but there will be also auxiliary carry bit generated which will be set বা তার ভ্যালুটা 1 হবে। তো নেক্সট আমরা আসছি যেটা আপার 4টে বিট বা যেটা হচ্ছে হায়ার অর্ডার নিবল বিট, সেটার ভ্যালু দেখো 1000, সেটা 8 এর সাথে ম্যাচ করে যাচ্ছে, এখানে 8 এর সাথে ম্যাচ করছে, তো সেটা ডিরেক্টলি বিসিডি 8 হিসেবে স্টোর হবে। তাহলে ডিএএ এই ইনস্ট্রাকশন এই পার্টিকুলার কেসে অ্যাকিউমুলেটরে করা হলে সেটা উইল বি কোডেড অ্যাজ 81, মানে দুটো সেপারেট ডিজিট 1 আর 8 এই দুটো ডিজিট হিসেবে স্টোর হবে, আর auxiliary carry bit will be set or its value will be 1। ফাইনালি আরেকটা কেস কনসিডার করি, যেখানে ধরো কোনো একটা কেসে both the lower nibble and the upper nibble are exceeding the value 9। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। তো সি বি এই ভ্যালুটা অ্যাকিউমুলেটরে স্টোরড আছে। তো এখানে যদি আমি ডিএএ এই ইনস্ট্রাকশনটা দিই তাহলে কি হবে, ফার্স্ট যে লোয়ার অর্ডার 4টে বিটস বা যেটা লোয়ার নিবল বিট, সেটা যেহেতু আমি যখন মিলিয়ে দেখলাম যে কোনোই ডেসিমাল নাম্বারের সাথে মিলছে না, আমাকে তার সাথে কি অ্যাড করতে হবে না 6 অ্যাড করতে হবে। তো 6 অ্যাড করলাম, 0110 কিছুই না, বাইনারি 6 অ্যাডিশনের ফলে কি হলো, জেনারেট করলো ডিজিট 0001 অ্যালং উইথ অ্যান অক্সিলিয়ারি ক্যারি। তাহলে লোয়ার যে নিবল বিটটা সেটা কোডেড হলো 1 হিসেবে। ঠিক একইভাবে যখন আপার নিবল বিটটা আমি দেখছি সেটার ভ্যালুটাও এক্সিড করে যাচ্ছে 9, তো সেক্ষেত্রেও আমাকে 6 অ্যাড করতে হবে। কেন 6 অ্যাড করতে হবে, কারণ হেক্সাডেসিমাল সিস্টেমে এ থেকে এফ এক্সট্রা 6টা ডিজিট রয়েছে ফ্রম ডেসিমাল সিস্টেম। তো 6 অ্যাড করার ফলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে 0010 which is 2, আর ক্যারি জেনারেট হলো 1। তো 0010 করেসপন্ডিং বিসিডি কোড হচ্ছে 2। তো এই আপার নিবল বিটটা 2 এই বিসিডি হিসেবে স্টোরড হবে এবং তার সাথে সাথে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটাও 1 তৈরি হয়ে যাবে। তাহলে আমার থাম্ব রুলটা কি,
যখনই ডেসিমাল অ্যাডজাস্ট অ্যাকিউমুলেটর এই ইনস্ট্রাকশনটা হবে, অ্যাকিউমুলেটরের ফার্স্টে লোয়ার অর্ডার নিবল বিট দেখব, সেটা চেক করব 0 থেকে 9 এর মধ্যে আছে কিনা। যদি থাকে, ডিরেক্টলি সেটা যে বিসিডি নাম্বারের সাথে ম্যাচ করছে সেই বিটটাকে স্টোর করে দেবে। এবার নেক্সট আপার নিবল বিটের ক্ষেত্রেও সেম প্রসিডিওরটা ফলো করব। যদি সেটাও 9 এর নিচে থাকে, 9 বা 9 এর নিচে থাকে, সেটাও উইল বি ডিরেক্টলি স্টোরড অ্যাজ আ বিসিডি কোড। যদি আপার বা লোয়ার নিবল বিট দুটোর ক্ষেত্রেই বা যে কোনো একটার ক্ষেত্রেই ভ্যালুটা 9 কে এক্সিড করে যায়, তাহলে তার সাথে আমাকে 6 অ্যাড করতে হবে, বাইনারি 6 উইথ দ্যাট বাইনারি নিবল বিট। সেইটা করে যে রেজাল্টেন্ট নাম্বার তৈরি হবে সেই বিসিডিটা স্টোরড হবে, আর তার সাথে সাথে ক্যারি ফ্ল্যাগ বা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু যেভাবে চেঞ্জ করবে সেই ভ্যালুগুলোকে ফ্ল্যাগে স্টোর করে রাখা হবে।